নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের। কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কম দামে বাড়ি চাইছেন? অবশ্যই পাবেন। কোথায় পাবেন, কত কমে পাবেন, জমি কতটা, সব বিস্তারিত জানতে ভিডিওটির সাথে থাকুন। পুজোর আগে এই কলকাতা প্রপার্টিসে বেশ কিছু নতুন প্রপার্টি আমরা কালেকশান করতে পেরেছি, যথেষ্ট ভালো লোকেশানে এবং সস্তায়। তাই সকলকে জানাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাতে যখনই কোনো নতুন বিজ্ঞাপন চ্যানেলে দেব, সাথে সাথে আমার নতুন বিজ্ঞাপনটির নোটিফিকেশনটি পৌঁছে যাবে আপনাদের কাছে। যারা একটু কম দামে বাড়ি চাইছেন তাদের জন্য দেখাবো যথেষ্ট কম দামে বাড়ি। তাই পুরো ভিডিওটি দেখুন, স্কিপ না করে। বাড়িটির সব তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জানাই এই বাড়িটির লোকেশান। এই বাড়িটির লোকেশান হলো দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হারবার রোড, চৌরাস্তা, শিবরামপুর, নিয়ার সরসোনা কলেজের কাছে। লোকেশানটি আরেকবার শুনে নেবেন। লোকেশানটি হলো দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হারবার রোড, চৌরাস্তা, শিবরামপুর, নিয়ার সরসোনা কলেজের কাছে এই বাড়িটি বিক্রয় আছে। এবার জানব জমির পরিমাপ। জমির পরিমাপ হলো 1 কাঠা 8 ছটাক, অর্থাৎ 1.5 কাঠা। বাড়িটির সামনে রাস্তা 8 ফিট। বাড়িটির সামনে রাস্তা হলো 8 ফিট। বাড়িটির 4টে দিকই আপনারা খোলা পাবেন। বাড়িটি আছে পূর্ব দক্ষিণ মুখ, অর্থাৎ সাউথ ইস্ট ফেসিং। বাড়িটিতে পাবেন 3টি বেডরুম, 2টি বাথরুম, 1টি রান্নাঘর, আর তার সাথে পাবেন বাইক স্কুটি রাখার কভার পার্কিং। বাড়িটির বয়স হলো 5 বছর। বাড়িটির বয়স হলো 5 ইয়ার্স ওল্ড। বাড়িটির সব কাগজপত্র আপডেট করা। বাড়িটিতে প্ল্যান নেই, কিন্তু কেউ যদি লোন নিয়ে বাড়িটি কিনতে চান, লোন কিন্তু করিয়ে দেবো আমরা। এবার জানবো বাড়িটির দাম কত। বাড়িটির দাম হলো 22 লক্ষ টাকা। বাড়িটির দাম হলো 22 lakhs। সরাসরি মালিকের সাথে বসলে কিছুটা কমতেও পারে। বাড়িটি আছে কর্নার প্লটে। বাড়িটির থেকে আপনারা কিন্তু দুখানা রাস্তা পাবেন। একটি আছে সাউথের দিকে, একটি আছে ইস্টের দিকে। দুটো রাস্তাই হচ্ছে 8 ফিটের। বাড়িটি ফেসিং আছে পূর্ব দিক, ইস্ট ফেসিং। এটি হচ্ছে 8 ফুটের রাস্তা। এবার আপনাদের দেখাবো বাড়িটির মেন এন্ট্রান্স। এটি হচ্ছে বাড়িটির মেন এন্ট্রান্স। ফ্লোরে আছে নেট সিমেন্ট। বাড়িটির বয়স হলো 5 বছর। ঢুকতেই একটা রিজার্ভার আছে জলের। এটি হচ্ছে বাড়িটির লিভিং কাম ডাইনিং। এটি হচ্ছে বাড়িটির লিভিং কাম ডাইনিং। ডান দিকে দুখানা রুম, বাঁ দিকে পড়বে দুখানা রুম। একটি ঠাকুর ঘরও আপনি কিন্তু এর সাথে পেয়ে যাবেন। বাড়িটি একদমই নতুন, বুঝতেই পাচ্ছেন। সোজার দিকটা আছে বাড়িটি একটি ওয়াশরুম। একদম সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়িটির ওয়াশরুম। এটি হচ্ছে বাড়িটির সিঁড়ি, স্টেয়ারকেস, যেটা ছাদের দিকে যাচ্ছে। এইদিকে আছে বাড়িটির 2টি বেডরুম। এবার আপনাদের দেখাবো একটি বেডরুমে। এটি হচ্ছে বাড়িটির 1 নম্বর বেডরুম, যার ফেসিং আছে সাউথ ইস্ট। এই বেডরুমটির সাইজ হচ্ছে 10x12। এটি হচ্ছে বাড়িটির দ্বিতীয় বেডরুম, যার সাইজ আছে 10x11, যেটি আছে সাউথ ফেসিং, দক্ষিণ মুখ। জানলাটা আপনারা পেয়ে যাবেন। এটি আছে একটি ওয়াশরুম, যার সাইজ আছে 7x3। ওপরে আছে লফট। এটি আছে লফট। আপনাদের দেখানো হলো 2টি বেডরুম, একটি ওয়াশরুম। এদিকে 2টি বেডরুম দেখালাম। এবার আমরা চলে যাব আরেকটি বেডরুমের দিকে। এটি হচ্ছে আরেকটি বেডরুম। ফ্লোরে আছে কিন্তু নেট সিমেন্ট। দেখাই আপনাদের। এটি আছে নর্থ ওয়েস্ট ফেসিং। এই বেডরুমটির সাইজ হলো 12x14। তার সাথে ছিল একটি অ্যাটাচ ওয়াশরুম, যেটাতে লোক আছে তাই আপনাদের দেখাতে পারলাম না। এটি আছে একটা ঠাকুর ঘর, বা আপনারা বড় স্টোর রুম হিসেবেও ইউজ করতে পারেন, যার সাইজ ছিল 8x7। এটি হচ্ছে রান্নাঘর, যেটাকে বলে কিচেন। এই কিচেনটির সাইজ হলো 6x4। আপনাদের দেখানো হলো 3টি বেডরুম, একটি ঠাকুর ঘর বা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারেন, আর একটি আছে
রান্নাঘর, আর টোটাল ফ্লোরে আছে কিন্তু নেট সিমেন্ট। এবার আমরা যাব ছাদের দিকে। এবার আসা যাক বাড়িটির কানেক্টিভিটি অ্যান্ড ফেসিলিটি নিয়ে। বাড়িটি থেকে 5 মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল, কলেজ, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, মার্কেট, ডিসপেন্সারি, ব্যাংক, এটিএম। বাড়িটির থেকে মেট্রো এবং রেলওয়ে স্টেশন থেকে কতটা টাইম এবং তার কিলোমিটার জানবো, এবং মোবাইলের স্ক্রিনেও দেখতেও পাবেন, সবটাই আপনাদের এই বাড়িটির কাছের মেট্রো স্টেশনের নাম হলো চৌরাস্তা, যেটি আছে ডিএইচ রোডের উপর, একদম ন্যাশনাল হাইওয়ে রোড। এই রোড থেকে 28টি রুটের বাস চলে। চৌরাস্তা মেট্রো এবং বাস রাস্তা থেকে আসতে বা যেতে টাইম লাগে 13 মিনিট, আর কিলোমিটার পড়বে 3.5, মানে 3.5 এই কিলোমিটারটা আপনাদের পড়বে। এই বাড়িটির কাছে রেলওয়ে স্টেশনের নাম হলো মাঝেরহাট রেলওয়ে স্টেশন। যেতে বা আসতে সময় লাগবে 26 মিনিট, কিলোমিটার পড়বে 7.2। আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান, তার সময় লাগবে 55 মিনিট, আর কিলোমিটার পড়বে 19 কিলোমিটার। লোকেশান, সময় এবং কিলোমিটার সবটাই স্ক্রিনে দেওয়া আছে। আশা করি আপনাদের ভালোভাবে দেখাতে বা বোঝাতে পেরেছি। তাই বিস্তারিত জানতে আমার ডেসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন, বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবের মাধ্যমে দেখার জন্য। আপনাদের দেখালাম এটা বাইক পার্কিং। এখানে আছে আপনার বাইক পার্কিংটা করতে পারবেন বা স্কুটি পার্কিং করতে পারবেন। বাড়িটিতে ইলেকট্রিক, জল দুটোই কিন্তু আছে। ইলেকট্রিক হলো সিএসসি, আর জল হলো গার্ডেন রিচের জল। এই দুটো আপনারা কিন্তু এই বাড়িটির মধ্যে পেয়ে যাবেন। এটি হচ্ছে বাড়ির ইস্টের দিকে, অর্থাৎ পূর্ব দিক। এটি হচ্ছে বাড়ির সাউথের দিক, অর্থাৎ দক্ষিণমুখ। এটি হচ্ছে বাড়িটির পশ্চিম দিক, ওয়েস্টের দিকে। এটি হচ্ছে বাড়িটির নর্থের দিক, যেটি হচ্ছে উত্তর দিক। আজ তবে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে একটি চমক প্রপার্টি নিয়ে আপনাদের সাথে। তাই সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।